আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবি ডিলার নবায়নে ঝিনাইদহে ফ্যাসিস্ট সরকারের পলাতক নেতাকর্মীদের প্রাধান্য। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ঝিনাইদহে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ডিলার নবায়নের ব্যাপক গাফলাবাজি ও ফ্যাসিস্ট সরকারের পলাতক নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিকবার তদন্ত করে তালিকা জেলা প্রশাসনে জমা দিলেও ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নামই উঠে আসছে। এ নিয়ে ঝিনাইদহ জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তথ্য নিয়ে জানা গেছে, জুন মাসে টিসিবির 124 জনের তালিকার মধ্যে পলাতক মৃত ব্যক্তি ও জুলাই আন্দোলনে হামলার আসামিরা ছিল। আপত্তি উঠলে ঝিনাইদহ প্রশাসন নতুনভাবে তালিকা প্রস্তুত করে, কিন্তু তদন্তকারী কর্মকর্তারা তদন্তের নামে আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত তথ্য গোপন করে ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নাম তালিকায় তুলে দেন। অভিযোগ উঠেছে, জেলার 6 উপজেলার নতুন নবায়নে 104 জন ডিলারের মধ্যে 67 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম রয়েছে। এর মধ্যে বেশিরভাগের নামে মামলা ও 5ই আগস্টের পর পলাতক রয়েছে। দ্বিতীয় দফায় তদন্ত করেও তাদের নাম কেন তালিকায় উঠল না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনুসন্ধান জানা গেছে, পৌরসভা 3 নং ওয়ার্ডে মাগুরায় আওয়ামী লীগ নেতা বীরেন শিকদারের চাচা কুমারেশ চন্দ্রের নাম রয়েছে। 5 নং ওয়ার্ডে ডিলারের এনায়েত উল্লাহ 3 লাখ টাকায় তার ডিলারশিপ বিক্রি করে দিলেও তিনি তালিকায় রয়েছেন। সদরের মধুহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল লীগ নেতা খায়রুল ইসলামকে ডিলারশিপের সুপারিশ করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার পাগলাকানাই ইউনিয়নে একই পরিবারের মেহেরিমা কাশেম ও আফরোজা খানমের নাম তালিকায় রয়েছে। হরিশঙ্করপুর ইউনিয়নে আওয়ামী লীগের পলাতক নেতা কনক কান্তি দাসের ভাতিজা বিকাশ কুমার দাসের নাম রয়েছে। হরিণাকুণ্ডের কাপাসহাটিয়া ইউনিয়নে পতিত সরকারের এমপি শমী সিদ্দিকের পিএস কামালের চাচা মামুনুর রশিদ ও চাঁদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা শরীফুলের নাম রয়েছে। নলডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা এনামের স্বজন ও শওকত আলীকে দেওয়া হয়েছে। কালীগঞ্জে শিমলা ও রকনপুরে ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক পলাতক বিজুর সহযোগী মোস্তাক আহমেদকে দেওয়া হয়েছে। এভাবেই কালীগঞ্জে টিসিবির 13 ডিলারের মধ্যে 13 জনই ফ্যাসিস্ট দোসর বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঝিনাইদহ সদরে 35 জনের মধ্যে 24 জন, হরিণাকুণ্ডে 16 জনের মধ্যে 11 জন, শৈলকুপায় 18 জনের মধ্যে 1 জন ও মহেশপুরে 16 জনের মধ্যে 6 জন প্রতি সরকারি দোসর সমর্থকের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়খালী বাজারের মুদি ব্যবসায়ী আব্দুর রশিদ অভিযোগ করেন, ঝিনাইদহ সদর উপজেলায় নির্বাহী অফিসার এক অফিস সহকারী তার কাছ থেকে 2000 টাকা ঘুষ নিয়েও তার নাম তালিকায় দেননি। একই উপজেলায় চোরকোল বাজারের তরিকুল কলমনখালী বাজারে ইকবাল হোসেনও ঘুষ দিয়েও নবায়ন তালিকায় তাদের নাম ওঠেনি বলে অভিযোগ করেন। এদিকে ঝিনাইদহ বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা আবু হুরায়রা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় টিসিবি ডিলারদের তালিকায় পতিত সরকারি দোসরদের নাম থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, গ্রামাঞ্চলে পতিত সরকারের লোকজন পণ্য বিক্রি করতে গেলে সাধারণ মানুষের রোষানলে পড়তে পারে, এতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা আবু হুরায়রা জেলায় টিসিবির সব ডিলারশিপ বাতিলের দাবি জানান। এভাবে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল আশ্বস্ত করে জানান, প্রয়োজনে অধিকতর তদন্তের মাধ্যমে নির্ভেজাল তালিকা প্রণয়ন করা হবে। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসেন আরা জানান, নানা মহলে থেকে অভিযোগ ওঠায় ইতিমধ্যে আমরা তদন্তের জন্য তালিকা করা হয়েছে। তিনি জানান, 98 জনের নাম যাচাই বাছাই করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। শুক্রবার আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।